আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম হইল থিওরিগুলা, আনত তলের যেগুলো থিওরি দরকার মোটামুটি সেইগুলো সব নিয়ে আলোচনা করছি। সো তুমি একবার এই থিওরিগুলা নিয়ে নিজে নিজে একবার থিওরিগুলা নিজে নিজে ডেরাইভ করো জিনিসগুলা, তাহলে জিনিসগুলো একটু সিম্পল লাগবে। বোঝার চেষ্টা করো কোন দিকে বল যাচ্ছে, কোন দিকে কোন ফোর্স। আমি অলওয়েজ বলছি, যখনই কোনো ফোর্স পাবা এক্সট্রা অ্যাপ্লাই হচ্ছে, তুমি ট্রাই করবা আনত তল বরাবর একটা নেওয়ার, আনত তল বরাবর একটা কম্পোনেন্ট নেওয়ার, আর একটা নিবা আনত তলের লম্ব বরাবর একটা কম্পোনেন্ট। তারপরে কাজগুলা করবা, তাহলে জিনিসগুলা তোমার জন্য ইজি লাগবে। এখন ম্যাথটা যতই জটিল হোক, জাস্ট এই কম্পোনেন্টগুলা যদি তুমি ভালোভাবে বের করতে পারো, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কোন দিকে লব্ধি। আমি অলওয়েজ বলছি লব্ধিটা হইল তোমার এই এন নর্মাল যেটা প্রতিক্রিয়া পাই, এটা একটা লব্ধি। আরেকটা লব্ধি হইলো এই এম এ ফিজিক্যাল টু এম এর যেটা ত্বরণ হচ্ছে, এটা একটা লব্ধি। তো লব্ধি মানে কি, যতগুলো ফোর্স আছে দিকে সেগুলো প্লাস, আর যতগুলো বিপরীতে তা মাইনাস। এইভাবে তুমি লব্ধিগুলা কিন্তু বের করবা অনেক ইজিলি। তারপরে সেগুলার মান বের করে দিয়ে তুমি ম্যাথগুলা স্টেপ বাই স্টেপ শেষ করবা। ম্যাথে ইনফরমেশন দেয় থাকবে কিছু কিছু। সো সেই ইনফরমেশনের অ্যাকর্ডিংয়ে তোমাকে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে। লাইক এই প্রবলেমগুলোতে আমি কি দেখাইছি, দুইটা কেস দেখাইছি না? এফ সাইন থিটা যদি এম জি সাইন থিটা থেকে বড় হয়, কিংবা এফ কস থিটা এম জি সাইন থিটা থেকে বড় হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আগে থেকেই একটা অ্যাসাম্পশন মেক করে নিতে হয়। তো এই জিনিসগুলো তুমি মেক করে নিবা। আর যে 7টা কেস দেখাইছি, তুমি এখন নিজে 7টা কেসগুলা নিজে প্রুফ করবা। আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। দেন এই প্রবলেম সলভগুলো করবা। প্রবলেম সলভগুলো আসলে নিজেই ট্রাই করবা, কিন্তু আমি যেগুলো দিছি তুমি ভিডিওটা পজ করবা, পজ করে প্রবলেমগুলো সলভ করবা। তারপরে আমি করাই দিব, দেন আমার সাথে মিলাই নিও। অ্যান্ড না বুঝলে আবার শুরু থেকে দেখিও। তো শুরু করা যাক ফার্স্ট প্রবলেমটা দিয়ে। তো এখানে প্রবলেমটা পড়ো, এখানে কি বলছে, এটা কোন কেস দেখো তো। এটা আমাদের ভূমির সমান্তরালে এফ বল প্রয়োগ করলে যে কেসটা ছিল না, সেই কেসের মতো। এখানে কি বলছে, কোশ্চেনটা পড়ো টোটালি। এ ব্লক অফ ম্যাস এম রেস্ট অন আ ফিক্সড প্লেন ইনক্লাইন্ড অ্যাট অ্যাঙ্গেল থেটা। তো এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাই, প্রত্যেকটা লাইন পড়বা, লাইন থেকে যতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো করবা। এখানে বলছে হইলো এই ম্যাস এম, এটা কিন্তু স্থির আছে। তো আমরা কোশ্চেন থেকে আমরা কি কি পাই রেজাল্ট, কোশ্চেন থেকে কী কী বলা আছে ইনফরমেশন, সেগুলো আমরা বের করব। এক, এই এম স্থির। এম স্থির মানে কি, এর অ্যাক্সেলারেশন কত হবে, 0 হবে না। তাহলে ওই কেসগুলোর ক্ষেত্রে আমরা এর ভ্যালু 0 বসায় ক্যালকুলেট করব ফার্স্ট অফ অল। তারপরে কি বলছে, একটা অ্যাঙ্গেল থেটাতে আছে, ইউ অ্যাপ্লাই আ হরিজন্টাল ফোর্স এম জি। তো এই এফ এর মান কত দেওয়া আছে, এম জি on the block as shown. So assume that the friction force between the block and the plane is large enough to keep the block at rest. তার মানে কি, এখানে কি বলছে যে ফ্রিকশন ফোর্সটা অনেক বেশি, যাতে এই অবজেক্টটা মুভ করতে না পারে। এটা একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। সো হোয়াট আর দ্য নর্মাল অ্যান্ড ফ্রিকশন ফোর্সেস দ্যাট দ্য প্লেন এক্সার্টস অন দ্য ব্লক। নর্মাল ফোর্স মানে কি, আমি বলছি নর্মাল ফোর্সটা হইল আর প্রতিক্রিয়া বল, আনত তল দ্বারা প্রতিক্রিয়া বল। আর বলছে হইল ফ্রিকশন ফোর্সটা নির্ণয় করতে, দ্যাট দ্য প্লেন এক্সার্টস অন দ্য ব্লক ইফ দ্য কোএফিসিয়েন্ট যে স্ট্যাটিক ফ্রিকশন, অফকোর্স এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, কারণ কি এম অবজেক্টটা স্থির আছে। ফর হোয়াট রেঞ্জ অফ থেটা উইল দ্য ব্লক ইন রিমেইন অ্যাট রেস্ট। সো আমাদের কি থেটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের পরিমাণ চাইছে এইখানে। তো আমাদের টার্গেট থাকবে অ্যাঙ্গেল মেজার করার। তো আমি শুরুর দিকে কি করব, শুরুতে এই অবজেক্টটা ড্র করব। এই অবজেক্টের উপর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। আমরা যে ডায়াগ্রামগুলো আগাচ্ছি সেগুলোকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। ফোর্স নিয়ে যেগুলো আমরা ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রামগুলো আঁকাইনি। তো এখানে এম ভরের অবজেক্ট,
যদি থেটা কোণ করে থাকে ইনক্লাইনটা, তাহলে এম ওয়ারের অবজেক্টটার এই উপাংশটা হবে এম জি কস থেটা, আর আনত তল বরাবর যে উপাংশ সেটা হবে এম জি সাইন থেটা। আর ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে এই দিকে, দেখো এই দিকে অ্যাপ্লাই হয়েছে না ফোর্সটা, এম জি পরিমাণ। তাহলে এই ফোর্সটা উপাংশ দুইটা পাবো না আমরা, উপাংশ আরেকটা কালার দিয়ে লিখি। তো এম জিকে আমরা দুইটা, এইখানে একটা উপাংশ পাবো আর একটা এই দিকে একটা উপাংশ পাবো। এটা থেটা কোণ করে, আমি কি বলছি, থেটা কোণ করে যদি থাকে কোনো উপাংশ তাহলে আমরা কস থেটা লিখবো, তাইলে এটা কস থেটা। আর বিপরীতটা হয়ে যাবে তাহলে সাইন থেটা, তাহলে বিপরীতটা হবে এম জি সাইন থেটা। তাহলে আমাদের লব্ধি বলটা কি, লব্ধি যে নর্মাল প্রতিক্রিয়া বল তার ভ্যালু তাহলে কত হবে, তার ভ্যালু তাহলে হয়ে যাবে এন ইজিক্যাল টু এম জি কস থেটা প্লাস এম জি সাইন থেটা। তো আমাদের একটা কোশ্চেনের অ্যান্সার শেষ। এটাকে আমরা কিন্তু লিখতে পারি এম জি কমন নিয়ে কস থেটা প্লাস সাইন থেটা। এখন দেখো এখন কি হয়েছে কেস, এখন কেসটা হয়েছে এম জি কস থেটা তো বড় হইতে পারে আবার কমও হইতে পারে, হতে পারে না এম জি কস থেটাটা। তো আমরা একটা জেনারেল কেস নিয়ে ভাববো, সেটা দেখি একটা জেনারেল কেস। এখন এম জি কস থেটা যদি বড় হয় তাহলে ফ্রিকশন ফোর্সটা নিচের দিকে কাজ করবে। এই কারণে হোয়াট রেঞ্জেস বলছে, হোয়াট রেঞ্জেস, কারণ আমরা কিন্তু অনেক রেঞ্জের পাবো, কারণ আমরা অনেক রেঞ্জের পাবো যে থেটার যদি এম জি কস থেটা যদি বড় হয় তাইলে একটা থেটার মান পাবো, যদি এম জি সাইন থেটা বড় হয় তাইলে আরেক টাইপের থেটার ভ্যালু পাবো। সো এই কারণে আমাদের রেঞ্জ চাইছে। তো করি চলো, ধরে নেই এম জি কস থেটাটা বড়, এম জি কস থেটা যদি বড় হয় এর ফ্রিকশন ফোর্সটা নিচের দিকে কাজ করবে, এই দিকে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। আর আমাদের ফ্রিকশন ফোর্সের মান তখন কত হবে, ফ্রিকশন ফোর্স মিউ এন বা মিউ এম জি কস থেটা প্লাস সাইন থেটা, এটা আমাদের ফ্রিকশন ফোর্সের মান। তো এখন আমরা কি লিখব, যে ফ্রিকশন ফোর্স ফ্রিকশন ফোর্স সরি, তো এখানে কি দেখো যে ফোর্সটা লব্ধি কাজ করতেছে এফ ইজিক্যাল টু এম এ, সেটা কিন্তু জিরো। অনত তল বরাবর যে ফোর্সটা কাজ করতেছে তা কিন্তু জিরো, অ্যাক্সেলারেশন কিন্তু জিরো। তাহলে ব্যাপারটা কি হইল, এম জি কস থেটা মাইনাস এম জি সাইন থেটা, এটার ভ্যালু কিন্তু জিরো হতে হবে। ব্যাপারটা কি এমন, এম জি কস থেটা মাইনাস এম জি সাইন থেটা মাইনাস ফ্রিকশন ফোর্স, এটার মান কি হতে হবে, ওভারঅল জিরো হতে হবে। কারণ এম জি কস থেটা তার বিপরীতে দুইটা ফোর্স আছে, সবগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে তার ভ্যালুটা জিরো হতে হবে। কিংবা এই কেসটাও সত্য যে এম জি সাইন থেটা মাইনাস এম জি কস থেটা মাইনাস এফ এস ইজিক্যাল টু জিরো, এটাও তো হতে পারে, ঠিক আছে না। যদি এম জি সাইন থেটা বড় হয়, এম জি সাইন থেটা বড় হইলে তাহলে ফ্রিকশন কিন্তু উল্টা দিকে কাজ করবে, এম জি সাইন থেটা বড় হলে ফ্রিকশন কিন্তু উল্টা দিকে কাজ করবে। তো এই দুইটা কেস আমরা পাবো। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি না, এফ এস এফ এস ইজিক্যাল টু মডুলাস অফ এম জি কস থেটা মাইনাস এম জি সাইন থেটা, এভাবে লিখতে পারি না আমরা মডুলাস আকারে, তাহলে তো এই প্রবলেমটার সলভ হয়ে যায়। তাহলে এম জি মডুলাস কস থেটা মাইনাস সাইন থেটা, মডুলাস কেন দিছি তুমি নিজে নিজে ভাবিও, এই দুইটা ইকুয়েশন দেখো, এই দুইটা ইকুয়েশনকে আমরা মার্চ করে আমরা মডুলাস ইউজ করতে পারি। তো এটা আমাদের ফ্রিকশন ফোর্সের ভ্যালু। তো এখন এই অবজেক্টটা যদি পড়ে না যেতে চাই তাহলে ফ্রিকশন ফোর্সের মান, এই ফ্রিকশন ফোর্সের মান
টা মিউ এন এর থেকে কম হতে হবে, তাহলে এই অবজেক্টটা পড়ে যাবে না, লেস দেন অর ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থেটা এম জি কস থেটা মাইনাস সাইন থেটা ইজ লেস দেন অর ইকুয়াল টু মিউ এম জি কস থেটা প্লাস সাইন থেটা। তাহলে এখান থেকে আমরা মিউ এর ভ্যালু কত পাই দেখো তো, কস থেটা মাইনাস সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা প্লাস সাইন থেটা। এই পুরা টার্মটাকে আমরা এখন যদি যোজন বিয়োজন করি, পুরা টার্মটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে আমরা পাবো এইরকম দুইটা কেস। সেটা হইল ট্যান থেটা ইজ ইকুয়াল টু ট্যান থেটা ইজ লেস দেন 1 প্লাস মিউ 1 মাইনাস মিউ। যদি তুমি যোজন বিয়োজন করে দিও, মডুলাসের ভ্যালু প্লাস মাইনাস ধরে যোজন বিয়োজন করিও, এরকম একটা মান পাবা। অথবা আমি করে দিচ্ছি না, কারণ এটা একটা ম্যাথমেটিক্যালের পার্ট, আমাদের কিন্তু ফিজিক্সের পার্টটা শেষ। ট্যান থেটা, এই দুইটা ভ্যালু পাবা, থেটার ভ্যালু। অতএব আমরা লিখতে পারি না ট্যান থেটা ইজ লেস দেন অর ইকুয়াল 1 প্লাস মিউ 1 মাইনাস মিউ, এই সাইডে লিখতে পারি 1 মাইনাস মিউ 1 প্লাস মিউ। এটাই তো আমাদের রেঞ্জ, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যেটা চাইছে। সো প্রবলেমটা একটু ভালোভাবে খেয়াল করো, এই প্রবলেমটা ভালোভাবে খেয়াল করো। আমাদের কি প্রসিজার ছিল, ফিজিক্সের প্রসিজার জাস্ট এতটুকুই ছিল, ফিজিক্সের প্রসিজার এতটুকু, বাকিটা ম্যাথমেটিক্স নিজে নিজে করার ট্রাই করিও, অ্যান্ড কনসেপ্টটা জাস্ট বুঝিও যে আমাদের কনসেপ্টটা কি। আমরা সবগুলা ফোর্সগুলো আগাবো, ফোর্সগুলো যার দিকে আনত তলের দিকে আর একটা আনত তলের লম্ব দিকে, সেখান থেকে আমরা নর্মাল ফোর্স বা অভিলম্বিক প্রতিক্রিয়া বের করব। এইভাবে অ্যাপ্রোচগুলা দেখো, আমি কিন্তু সব প্রবলেমই একটা সেম অ্যাপ্রোচে করতেছি, জাস্ট অ্যাপ্রোচটা বুঝলেই হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এটা উদ্ভাসে আসছিল, সো এই জন্য নিছি, আর মোটামুটি একটা ইম্পর্টেন্ট কনসেপচুয়াল। সো এখানে কি বলছে, এটা কিন্তু ওই তো আমি বলছিলাম না ইনক্লাইন প্লেনের, এটা কয় নাম্বার কেস ছিল, প্রথম ম্যাথ দেখো কেস 6, প্রথম ম্যাথটা হইল কেস 6। যদি না বোঝো কেস 6 ভালোভাবে রিভিউ করিও। আর সেকেন্ড ম্যাথটা হইল কেস 7। বলছিলাম এই দুইটা কেস অনেক ইম্পর্টেন্ট, দেখছো এসেও গেছে। দেখো এখানে কি বলছে, আলফা কোণে আনত, এখানে যদি একটা এম ভরের বস্তু থাকে তাহলে নিচের দিকে কি এম জি কস আলফা, আর আনত তলের বরাবর এম জি সাইন আলফা। এখানে একটা টান বল কাজ করতেছে। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে বলছে হলো এম ভরের একটা বস্তু চিত্রের ন্যায় সুতার সাহায্যে আলফা কোণে হেলানো তল বরাবর আছে, আলফা কোণ বরাবর। দেখো আলফা কোণে হেলানো আছে, আর আরেকটা বিটা কোণে টানা হচ্ছে একটা ফোর্স, বিটা কোণে টানা হচ্ছে। তাহলে বিটা কোণে টানা হচ্ছে, তাহলে টেনশন ফোর্স, এটা টানা হচ্ছে কি বিটা কোণে। এটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে কি পাবো, দুইটা ফোর্স পাবো না, টি যার সাথে অ্যাঙ্গেল সেটা কস, তাহলে টি কস বেটা আনত তল বরাবর, আরেকটা হবে উল্টা দিকে লম্ব দিকে আর কি, আনত তলের লম্ব দিকে টি সাইন বেটা। তো এখান থেকে আমরা প্রতিক্রিয়া বল কত পাই দেখো, এটা হলো প্রতিক্রিয়া বল, লব্ধি প্রতিক্রিয়া বল। তার প্রতিক্রিয়া বল আমরা কত পাচ্ছি দেখো, n ইজ ইকাল টু এম জি কস আলফা মাইনাস টি সাইন বেটা, এটা পাচ্ছি আমরা আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে এখানে কি বলছে তারপরে কোশ্চেনে, তলের স্থিতি ঘর্ষণ হইল কে, স্থিতি ঘর্ষণ কে, অর্থাৎ আমরা ফ্রিকশন ফোর্স কত পাবো, কে ইন্টু এম জি কস থেটা কস আলফা মাইনাস টি সাইন বেটা।
আমরা টেনশন ফোর্স ধরে নিছি। এখন বলছে সুতার টান সর্বনিম্ন হতে বিটা কোণের মান কত। আমাদের সর্বনিম্ন করতে হবে সুতার টান। তাহলে চলো আগে সুতার টানটা বের করি। তো সুতার টান আমরা কিভাবে বের করব? এটা কি সাম্যাবস্থায় আছে, অর্থাৎ দ্য ফোর্স ইজ জিরো। সাম্যাবস্থায় থাকা মানে কি, ফোর্স হলো জিরো। এখানে ধরে নেই ফ্রিকশন ফোর্সটা বিপরীত দিকে কাজ করতেছে। এটা কিন্তু আমরা দুই কেসেই কাজ করতে পারি। ফ্রিকশন ফোর্সটা বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি, টি কস বেটা। টি কস বেটা, দেখো টি কস বেটা এর বিপরীতে কয়টা ফোর্স, একটা এম জি সাইন আলফা আর একটা হলো ফ্রিকশন ফোর্স। তাহলে লিখে দিই মাইনাস এম জি সাইন আলফা মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। এখানে এ এর মান কি, জিরো। তাহলে পুরো টার্ম হলো জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, টি কস বেটা মাইনাস এম জি সাইন আলফা মাইনাস কে এম জি কস আলফা, এখানে কে একবারে গুণ করে দিচ্ছি, প্লাস কে টি সাইন বেটা। তো আমাদের কাজ কি করতে হবে, আমাদের কি টেনশন ফোর্স লাগবে। তাহলে টি কমন নেই, টি কমন নেই, সাইন কস বেটা প্লাস কে সাইন বেটা, ওই পাশে এম জি সাইন আলফা প্লাস কে এম জি কস আলফা। অর্থাৎ টি এর ভ্যালু কত আসতেছে, এম জি কমন নাও, তাহলে সাইন আলফা প্লাস কে কস আলফা ডিভাইডেড বাই কস বেটা প্লাস কে সাইন বেটা। এখন কোশ্চেনে বলছে এখানে আমাদের সর্বনিম্ন বানাইতে হবে। এখন সর্বনিম্ন যদি আমরা বানাইতে চাই তাহলে আমাদের বেটা মান, এটা বেটার মান আমাদের বের করতে হবে। এখন দেখো আলফা এটা একটা ফিক্সড ভ্যালু না, আলফার ভ্যালু কিন্তু ফিক্সড, কিন্তু আমরা বেটার ভ্যালু আমরা জানতে চাচ্ছি। এই বেটার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে এই মান। তো আমরা বেটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এর লঘুমানটা পাবো। তাহলে ডি টি এটা কি বেটার সাপেক্ষে করব, বেটার সাপেক্ষে যদি আমরা করি আসলে এই টার্মটা যদি কম হয়, এই টার্মটা যত কম হবে আমাদের তত বেশি এই টেনশনের মান, সরি এই টেনশনের মান আমাদের কি চাইছে, সর্বনিম্ন। তাহলে এর মানটা আমাদের সর্বোচ্চ হওয়া লাগবে, এর মানটা আমাদের সর্বোচ্চ হওয়া লাগবে, অর্থাৎ গুরু মান দরকার আমাদের, এর মানটা সর্বোচ্চ হতে হবে। এর মান যদি সর্বনিম্ন চাই তাহলে একে আমরা ডিফারেন্সিয়েট করব, জাস্ট এই নিচের টার্মটাকে, এই নিচের টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, করে আমরা ডিফারেন্সিয়েট করে আমরা যদি ভ্যালু জিরো, ডিফারেন্সিয়েট করে আমরা যে ভ্যালু পাবো সেটা হলো জিরো। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে মাইনাস সাইন বেটা প্লাস কে কস বেটা ইকুয়াল টু জিরো। তাহলে কে এর ভ্যালু কত পাবা, দেখো তো কে এর ভ্যালু তখন পাবা সাইন বেটা ডিভাইডেড বাই কস বেটা ইকুয়াল টু ট্যান বেটা। তাহলে বেটার ভ্যালু কত পাবা, ট্যান ইনভার্স কে। এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আমাদের ফিজিক্সের পার্ট কিন্তু অলরেডি শেষ, ফিজিক্সের পার্ট কিন্তু অনেক আগেই শেষ হয়েছে, জাস্ট এই ডায়াগ্রামটা আঁকানোই, এটাই হলো ফিজিক্সের কাজ। তারপরে যে ম্যাথমেটিক্যাল যতগুলো ম্যাথমেটিক্যাল পার্ট সেটা নিজ দায়িত্বে বোঝার ট্রাই করিও। ম্যাক্সিমাম মিনিমাম কখন হয় সেটা আমরা ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডেরিভেটিভটা আমরা জিরো ধরলেই পাই, তারপরে সেকেন্ড ডেরিভেটিভ আর বের করার দরকার হয় না আপাতত ফিজিক্সের ক্ষেত্রে। আমরা তো জানি সেকেন্ড ডেরিভেটিভের মান যদি লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাই হইল গুরুমান, গ্রেটার দেন জিরো হইল সেটা আপনারা পাই লঘুমান। বাট ফিজিক্সে এত মাথা ঘামানোর কোনো দরকার নাই। তো আমাদের এই প্রবলেমটাও গেল। নেক্সট প্রবলেমটাও অলমোস্ট সিমিলার, এটা এইচডাব্লিউ থাকলো। তার প্রবলেমটা দেখো, তারপরে প্রবলেম এটাও অলমোস্ট সিমিলার, এই কেসটাও করছি, জাস্ট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি। এখানে কি প্রবলেম বলছে সেটা আলোচনা করি। এখানে একটা বাক্স দেওয়া আছে, এই বাক্সটার আমরা
এফ ফোর্স ছাড়া টান দিছি। এখানে কি বলছে? ফ্রিকশন লেস র্যাম্প। এই র্যাম্প বা এই আনত তলটা ফ্রিকশনলেস, এখানে কোনো ফ্রিকশন নাই, থিটার মান দেওয়া আছে। এখানে চাইছে হলো এফ এর ভ্যালু, হোয়াট আর দ্য ম্যাগনিটিউডস অফ এফ অ্যান্ড ফোর্স অন দ্য ক্রেট ফ্রম দ্য র্যাম্প। এই এফ এর ভ্যালুটা চাইছে যাতে এটা স্থির থাকে, এই অবজেক্টটা যাতে স্থির থাকে, অর্থাৎ এই এফকে আমাদের ভাঙতে হবে। এটা থিটা হলে এফ এই বরাবর কত আছে? এফ কজ আলফা আছে, আর নিচ বরাবর আছে হইল এম জি সাইন থেটা। সরি, এটা আসলে থেটা, যেহেতু কোশ্চেনে থেটা দেওয়া আছে থেটা ইউজ করি। নিচের দিকে এটার আছে হলো এম জি কস থেটা, আর এখানে আছে হলো এফ কস থেটা। এখান থেকে আমাদের আসলে যেহেতু এখানে ফ্রিকশন ফোর্স নাই, তাহলে কিন্তু এফ কস থেটা আর এম জি সাইন থেটার মান সেম হতে হবে। এফ কস থেটা আর এম জি সাইন থেটার মান কিন্তু সেম হতে হবে। তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালু পাবো এম জি ট্যান থেটা। এম এর ভ্যালু দেওয়া আছে 100, জি এর মান 10 ধরবো, আর ট্যান 30। তাহলে আমাদের কাঙ্ক্ষিত নাম্বার আসবে দ্য ফোর্স অন দ্য ক্রেট ফ্রম দ্য র্যাম্প। সেগুলো বের করে নিও। সেই ফোর্সটা হবে এই তো এফ কস থেটার ভ্যালু। তারপরে ম্যাথটা দেখো, এখানে বলছে একটা পেঙ্গুইন বসে আছে আর উপরে, যার ভর হলো 80 নিউটন। তো এম জি এর ভ্যালু দেওয়া আছে টোটালি, যেটার থেটা হলো 20 ডিগ্রি। তারপরে কোএফিসিয়েন্ট দেওয়া আছে, এই ফ্রিকশন ফোর্সটা দেওয়া আছে। এখানে কিন্তু দেখো স্ট্যাটিক ফ্রিকশনও দিছে, স্ট্যাটিক ফ্রিকশনও দিছে, আরেকটা দিছে হইলো কাইনেটিক ফ্রিকশন। তো তোমার যদি এই ফ্রিকশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলেই বুঝবা কোন ক্ষেত্রে স্ট্যাটিক হয় আর কোন ক্ষেত্রে কাইনেটিক হয়। এখন লব্ধি বল, এই লব্ধি বলের মান যদি ওই স্ট্যাটিক যে ফ্রিকশন ফোর্স তার যদি বেশি হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কাইনেটিক ফ্রিকশনটা কাজ করবে। আর যদি লব্ধির বল যদি এর কম হয়, যদি লব্ধি বল এফ নেট লেস দেন ফ্রিকশন স্ট্যাটিক, তাহলে কিন্তু অবজেক্টটা মুভ করবে না। আর ইফ এফ নেট গ্রেটার দেন এফ স্ট্যাটিক, সেই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে হইল এফ কাইনেটিক। এটা হলো ফ্রিকশন ফোর্সের বেসিক্স। যেহেতু আমার টার্গেট হলো মেইনলি ইনক্লাইন প্লেনটা পড়ানোর, সো আমি মোটামুটি বুঝাই দিছি। নিজে নিজে ট্রাই করিও প্রবলেমটা। এখানে কি বলছে, প্রথম প্রবলেম, হোয়াট ইজ দ্য লিস্ট ম্যাগনিটিউড অফ এফ উইল প্রিভেন্ট। প্রথম প্রবলেমে বলছে এই অবজেক্টটার এফ এর মান কত সর্বনিম্ন হতে হবে যাতে অ্যাক্সেলারেশন 0 হয়। তো এগুলো আমি পড়াইছি। তারপরে প্রবলেমটা কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিমাম ম্যাগনিটিউড অফ এফ দ্যাট উইল স্টার্ট, মানে এই অবজেক্টটা স্টার্ট করতে শুরু করবে, কখন স্টার্ট করতে শুরু করবে বলো তো? যখন স্টার্ট করতে শুরু হবে, যখন এফ নেটের মান এফ স্ট্যাটিকের মানের সমান হয়। স্টার্ট করা শুরু করবে কোনো অবজেক্ট, জাস্ট স্টার্ট করবে মানে ভেলোসিটি 0, তখন এফ নেট স্ট্যাটিকের সমান হবে স্টার্ট। আর স্টপ, স্টপ মানে কি? রেস্টে আছে, মুভ করতেছে না, তখন এফ নেটের মান এফ স্ট্যাটিকের কম হবে। আর সি নাম্বার প্রবলেম কি বলছে, হোয়াট ভ্যালু অফ এফ ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য স্লেড আপ দ্য প্লেন অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে কি, আমাদের স্টার্ট উইথ ভেলোসিটি, যদি আমরা ভেলোসিটি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কাজ করবে হইল, যখন গতিশীল থাকবে তখন কাজ করবে হলো এফ এফ কাইনেটিক, এফ কাইনেটিক। এখানে বলছে আপওয়ার্ডে নিয়ে যাইতে, এটাকে উপরের দিকে নিয়ে যাব আমরা। তার মানে কি, এফ কাইনেটিক পিছের দিকে কাজ করবে।
তাহলে সিম্পল কেস, তুমি ডায়াগ্রাম আঁকাবা আর ম্যাথ করবা, তাহলেই হবে। এটাও এইচডাব্লিউ, আমি বুঝাই দিলাম, সব তো আমি নিজে করাই দেবো না। তারপর এখানেও সেম ম্যাথ, এটাও কিন্তু সেম কনসেপ্ট, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে, এই পি এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া আছে। তুমি জাস্ট মেজার করবা কোন কেসে পি এর ভ্যালুটা মিউ কে এর থেকে বড়, বা পি এর ভ্যালুটা কি মিউ স্ট্যাটিকের থেকে বড়, সেগুলোর উপর অনুমান করে এইগুলো অ্যাপ্লাই করিও, তাহলেই বুঝবা। এগুলো সেম প্রবলেম অলমোস্ট, তাই সবগুলো এইচডাব্লিউ দিলাম, সবগুলোই মোটামুটি এইচডাব্লিউ দিলাম। এগুলো নিজে ট্রাই করিও, এগুলো নিজে ট্রাই করিও, না পারলে কনসেপ্টগুলো আবার রিভাইজ দিয়ে আসিও। আচ্ছা, আজকে এই পর্যন্তই, যদি কিছু ডাউট থাকে তাইলে বলিও।